সরকার পরিবর্তনের গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হওয়ায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আয়োজিত অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠ করেন। মূলত জুলাই গণঅভ্যুত্থানের ১ বছর পূর্তিতে অন্তর্বর্তীকালীন সরকার এই জুলাই ঘোষণাপত্র প্রকাশ করে। কায়েমের লক্ষ্যে এবং একদলীয় এদিকে জুলাই ঘোষণাপত্র নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। ঘোষণাপত্রে জাতির আকাঙ্ক্ষা পূরণ হয়নি জানিয়ে হতাশা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। জুলাই ঘোষণাপত্র পাঠ শেষে দেয়া এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই কথা জানান তিনি। এই ব্যাপারে আমরা খুব হতাশ, কারণ ঘোষণাপত্রে প্রত্যাশা ও আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন ঘটেনি জানিয়ে নায়েবে আমির বলেন, ঘোষণাপত্র সংবিধানে স্থান দেয়া দরকার ছিল। এছাড়াও ঘোষণাপত্র কখন থেকে বাস্তবায়ন হবে তার কোনো স্পষ্ট নির্দেশিকা না থাকার কথাও জানান তিনি। তবে দলের নির্বাহী মিটিংয়ের পর জামায়াতের পক্ষ থেকে বিস্তারিত প্রতিক্রিয়া দেয়া হবে বলেও জানান জামায়াতের এই নেতা। শহীদ তাদের জন্য স্পেসিফিক কি করবে সরকার সেই ব্যাপারে কোনো ঘোষণা নেই, এবং এটা বাস্তবায়নের পরে কখন থেকে হবে এই স্পষ্টতা এখানে নাই। ডাক্তার তাহের আরও বলেন, আন্দোলনের শহীদ পরিবার কিংবা যারা আহত হয়েছেন তাদের বিষয়েও কোনো স্পষ্ট নির্দেশিকা নেই ঘোষণাপত্রে। যারা শহীদ হয়েছে বা আহত হয়েছে তাদের রাষ্ট্রীয় স্বীকৃতির কথা ছিল, তাদের ভাতা দেওয়ার কথা ছিল। এসব কোনো বিষয়েই স্পষ্ট নির্দেশিকা নেই ঘোষণাপত্রে। এমন নানা বিষয় তুলে ধরে হতাশা প্রকাশ করেন জামায়াতের এ নেতা। তবে জুলাই ঘোষণাপত্র নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি ও এনসিপি। এছাড়াও ঘোষণাপত্র নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে। সানজিদা আজিজ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।